হ্যালো গাইস, যাদের যাদের পেজের মধ্যে মনিটাইজেশন ইস্যু আছে বা মনিটাইজেশন রিজেক্ট আছে, তারা কিন্তু কখনো মনিটাইজেশন পাবে না। সেটা রিলস মনিটাইজেশন হোক বা ইনস্ট্রিম অ্যাড হোক বা লাইভ মনিটাইজেশন হোক বা স্টার হোক, আপনাদের কিন্তু কোনো মনিটাইজেশন সেটআপ আসবে না। তো আপনারা যেটা করবেন, এটা কিন্তু আপনি অনেকেই বলে ভাই আমি দিনের পর দিন লাইভ করে যাচ্ছি, ফেসবুকের কাছে রিপোর্ট করতেছি, তবুও কিন্তু আমার এই সমস্যাটা সমাধান হচ্ছে না। আপনি যতই রিপোর্ট করুন, যতই লাইভ করুন, আপনার এই সমস্যাটা কিন্তু ফেসবুক নিজে থেকেই কখনো সমাধান করে দেবে না। তো এই সমস্যাটা আপনাকেই নিজেই সমাধান করতে হবে। তো আপনি যদি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, এই সমস্যাটা আপনি কিন্তু 1 মিনিটের মধ্যে সলভ করতে পারবেন। তো কী করতে হবে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন, আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি একটা পেজে চলে আসলাম। তো এই পেজে চলে আসার পর এই দেখুন, আমি একটা পেজে চলে আসলাম। তো পেজে চলে আসার পর যেটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু দেখাচ্ছে এই পেজটা। এই পেজটাতে আমরা যেটা করব, আপনারা পেজে আসার পর আপনাদের এই যে এখান থেকে এই যে 3 ডট যে অপশনটা, আপনারা এই 3 ডট অপশনে ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রফেশনাল যে ড্যাশবোর্ড অপশনটা, জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর যেটা হচ্ছে, আপনারা কিন্তু স্ক্রল করে একটু নিচে আসবেন। তো আপনারা এখানে স্ক্রল করে এই সাইডে একটু নিচে আসবেন। তো নিচে আসার পর যেটা হবে, এখানে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস নামে যে অপশনটা, এই পেজ স্ট্যাটাস অপশনে আপনি কিন্তু ট্যাপ করবেন। তো আমি পেজ স্ট্যাটাস অপশনে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর যেটা হচ্ছে, তো এখানে দেখুন, এখানে কিন্তু দেখাচ্ছে রিজেক্ট মনিটাইজেশন। তার মানে এই পেজটা কিন্তু আমার কখনো মনিটাইজেশন হবে না। আপনার পেজে যদি 5,000 ফলোয়ার, 60,000 মিনিট বা সকল ক্রাইটেরিয়া পূর্ণ হয়, তবুও কিন্তু আপনাকে মনিটাইজেশন দেবে না, যতক্ষণ পর্যন্ত এই সমস্যাটা আপনি সমাধান করতে না পারেন। হ্যাঁ, তো অনেকেই বলতে পারে ভাই নতুন পেজে তো এই সমস্যাটা থেকে যায়। হ্যাঁ, নতুন পেজে 1 মাস পর্যন্ত এই সমস্যাটা থাকে, কিন্তু নতুন পেজ 1 মাস পার হয়ে যাওয়ার পর যদি এই সমস্যাটা আপনার সলভ না হয় অটোমেটিক, তাহলে কিন্তু আপনাকে নিজে থেকেই সলভ করতে হবে। আর যদি এটা সলভ না করেন, তাহলে কিন্তু আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। তো আমি এখন এই রিজেক্ট মনিটাইজেশন অপশনে এখন ট্যাপ করব। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন ইস্যু, তার মানে আমার পেজটা কিন্তু কখনো মনিটাইজেশন হবে না। এখানে বলে দিচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু আমাদের ধরিয়ে দিয়েছে। তো এখন এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব? হ্যাঁ, তো এই সমস্যাটা সমাধান করার জন্য জাস্ট আমরা এখন করব, তো আমি এখানে দেখাচ্ছি, জাস্ট এখানে যদি চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এই দেখুন মনিটাইজেশন ইস্যু। তো এই সমস্যাটা আমি যেভাবে সলভ করব, তো এখন আপনারা যেটা করবেন, আপনারা সোজা এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটা আছে, আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন। তো আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে আপনারা একটা নিউ ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর এখানে আপনারা যেটা লিখবেন মেটা বিজনেস সুইট। আর অবশ্যই আপনার ফোনের মধ্যে যদি মেটা বিজনেস সুইট অ্যাপ্লিকেশনটা থাকে, সেটা আগে কিন্তু আনইনস্টল করতে হবে। আর যদি আনইনস্টল না করেন, তাহলে কিন্তু আপনি এই অপশনে যেতে পারবেন না। তো আমি এখানে লিখবো, এখানে সার্চ বারে লিখবো মেটা বিজনেস সুইট। জাস্ট দেখুন, এই যে মেটা বিজনেস সুইট যে লেখাটা, জাস্ট এটা আপনারা ভালো করে দেখে নিন। এটা আপনারা লিখে আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ দেবেন। তো আমি এটা লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার সাথে আপনাদের যদি ক্রোম ব্রাউজারে আপনাদের অ্যাডমিন আইডিটা লগ ইন না থাকে, তাহলে আপনারা যেটা করবেন, আপনারা কিন্তু আপনাদের যে ফোনের যে অ্যাডমিন আইডিটা আছে, অ্যাডমিন আইডিটা কিন্তু আপনি এখানে লগ ইন করে নেবেন। হ্যাঁ, লগ ইন করে নেওয়ার সাথে আপনাদের যেটা করতে হবে, এই যে এখানে দেখতে, আমি একটু জুম করে দেখাই, জাস্ট দেখুন, এই দেখুন, আমি একটু জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। তো আপনারা যখন অ্যাডমিন আইডিটা লগ ইন করে নেবেন, লগ ইন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন, এই যে এখানে কিন্তু আপনাদের ওই অ্যাডমিন আইডিতে যত পেজ আছে, সব পেজ কিন্তু এখানে শো করবে। তো আপনারা এখানে ট্যাপ করবেন, এই যে তীর যে আইকনটা, জাস্ট এখানে ট্যাপ করবেন। তো এখানে ট্যাপ করার সাথে আপনার সেই অ্যাডমিন আইডিতে যতগুলো পেজ আছে, সব পেজ কিন্তু এখানে শো করবে। তো আপনি যে পেজটার মধ্যে এই সমস্যাটা আছে, সেই পেজটা সুইপ করবেন। করার পর আপনি যেটা করবেন, এখান থেকে একটু এখানে দেখুন, এই যে আসার পর আমি পেজে চলে আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে মনিটাইজেশন যে অপশনটা, জাস্ট এই মনিটাইজেশন অপশনে আপনি ট্যাপ করবেন। তো আমি মনিটাইজেশন অপশনে ট্যাপ করলাম। তো মনিটাইজেশন অপশনে ট্যাপ করার পর দেখুন আমার এখানে কি দিয়েছে, এই দেখুন, এই যে মনিটাইজেশন ইস্যু, জাস্ট এই ইস্যুটা কিন্তু আমি এখন সলভ করব। তো আপনারা দেখতে থাকুন যে আমি কিভাবে সলভ করি। তো মনিটাইজেশন ইস্যু, আর আমি যদি এই সাইডে দেখাই, তো এখানেও দেখতে পাচ্ছেন মনিটাইজেশন ইস্যু। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা লাইভ প্রুফ আপনাদের এটা রিমুভ করে দেখাবো। হ্যাঁ, তো মনিটাইজেশন ইস্যু, এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে একটু জুম করে নেবো। যে মনিটাইজেশন ইস্যু এখানে দেখাচ্ছে, জাস্ট এখানে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন হাতের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই অপশনে আপনারা ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর এখন আমাদের যেটা করতে হবে, এখন জাস্ট পেজটা একটু লোড নেবে। লোড নেওয়ার পর দেখতে পারবেন আমাদের কিন্তু নতুন একটা সাইটে নিয়ে যাবে। তো সাইটে নিয়ে যাওয়ার পর দেখুন আমার পেজটা কিন্তু অটোমেটিক কিন্তু লগ ইন হয়েছে। হ্যাঁ, তো লগ ইন হওয়ার পর এখন আমাদের কিন্তু একটা এখানে অপশন দেবে। জাস্ট এখানে দেখুন, আমি একটা আপনাদের জুম করে দেখাই। এই যে এই সাইটে দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা অপশন দিয়েছে ইনেবল ট্যাগ। তো ইনেবল ট্যাগ যে অপশনটা আছে, জাস্ট আপনারা এখানে ট্যাপ করবেন। তো ইনেবল ট্যাগে ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এখানে ট্যাপ করার পর এখন আপনারা যেটা করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের ইনেবল ট্যাবে
ট্যাপ করার পর এখানে আপনাদের কনফার্ম যাচ্ছে। জাস্ট আপনারা যেটা করবেন এখান থেকে আপনারা কনফার্মে ট্যাপ করবেন। তো আমি কনফার্ম ট্যাপের মধ্যে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখন দেখুন আমার কিন্তু এটা এখানে আগে ছিল ইনেবল ট্যাগ, হ্যাঁ। তো এখন আমার কিন্তু এখানে ল্যান্ড মোড দিয়েছে। তো এখন আমরা দেখব যে আমার পেজে যে ইস্যুটা ছিল সেই ইস্যুটা এখন আছে কি চলে গেছে। জাস্ট আমি এখন এখান থেকে আবার হোমে চলে যাব। তো হোমে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেজটা আবার লোড নিচ্ছে। লোড নেওয়ার পর এখন কিন্তু আমরা দেখব যে এখন আবার আমি দেখুন প্রথমে যখন আমরা মনিটাইজেশন অপশনে দেখেছি ওখানে দেখিয়েছে যে মনিটাইজেশন ইস্যু, হ্যাঁ। তো এখন আমি যখন এই মনিটাইজেশন অপশন ট্যাপ করব, তো দেখুন আমি মনিটাইজেশন অপশন ট্যাপ করলাম। তো মনিটাইজেশন অপশন ট্যাপ করার পর এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু জাস্ট এখানে কিন্তু আগে ছিল এখানে কি ছিল মনিটাইজেশন পলিসি এখানে দেওয়া ছিল। তো এখন দেখুন আমার এখানে দেখাচ্ছে কি নো মনিটাইজেশন ভ্যালেন্স, তার মানে আমার পেজে আর কোনো মনিটাইজেশন ভ্যালেন্স নেই। এখন কিন্তু আপনি এই পেজটা খুব সহজে কিন্তু মনিটাইজেশন করাতে পারবো। তো আপনাদের যাদের এই সমস্যাটা আছে, আপনারা যদি আজকে আমার ফুল ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি কিন্তু খুব সহজেই কিন্তু আপনার এই মনিটাইজেশন ব্যালেন্স যে সমস্যাটা আছে আপনি কিন্তু 1 মিনিটের মধ্যে সমাধান করতে পারবেন। তো আশা করি ভিডিওটা সবার উপকৃত হবে। আর যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন, যাতে যারা নতুন অডিয়েন্স আছে বা নতুন যারা ফেসবুকে কাজ করে আগ্রহ নিয়ে কাজ করতেছে তারা যাতে এই সমস্যাটা নিজে থেকেই সমাধান করতে পারে। অনেকে এটা নিয়ে হতাশার মধ্যে পড়ে যান যে এটা কীভাবে আমি সলভ করবো, এটা থাকলে আমার পেজ মনিটাইজেশন হবে কি না। জাস্ট এইরকম সমস্যা থেকে তারা যেন খুব সহজেই সলভ করতে পারে তার জন্য কিন্তু এই ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে। আর এখানে দেখুন এখানে কিন্তু আমার মানে আগে দেখা যাচ্ছে মনিটাইজেশন ভ্যালিডেশন, এখন কিন্তু সেটা আমাদের দেখাচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ফুল দেখেন অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন, আমি যাতে আপনার পেজে গিয়ে সাপোর্ট করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।